নবনির্বাচিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছেন মন্ত্রণালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম কাদির রবু। সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রবু, অর্থ মন্ত্রণালয় থেকে সর্বশেষ কি জানাবেন আমাদের? আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে অর্থাৎ 12:45 দিকে যে নতুন যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এই মন্ত্রণালয়ে এসেছেন এবং মন্ত্রণালয়ে আসার পরপরেই তিনি তার যে অধীনস্থ যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ সচিবদের সাথে তিনি কথা বলেছেন এবং তাদের এই কথা বলার আগে তিনি সাংবাদিকদের সাথে প্রাথমিকভাবে কথা বলেছেন। তবে তিনি খুবই সংক্ষিপ্তভাবে বলেছেন। আমরা সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলাম যে যেহেতু একটি বিশেষ পরিস্থিতিতে তিনি এই দায়িত্বটি নিলেন এবং যখন বিশেষ করে অর্থনীতিতে নানান রকমের চ্যালেঞ্জ রয়েছে, সামনে রমজান আসছে, মূল্যস্ফীতির চ্যালেঞ্জ রয়েছে, দেশের প্রতিষ্ঠানগুলোতে যে সুশাসনের অভাব রয়েছে সেসব বিষয় রয়েছে, তাছাড়া দীর্ঘদিন ধরে দেশে বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থানের যে ঘাটতি রয়েছে, নানান বিষয়ে ঠিক এরকম একটি পরিস্থিতিতে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। এই বিষয়টি আমরা সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলাম। তখন তিনি বলেছেন যে তার মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর তিনি যেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে যে সবার আগে হচ্ছে যে গণতন্ত্রে যে ফিরে গেল দেশ, সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয়ত তিনি যেটি বলেছেন যে প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ প্রতিষ্ঠানগুলো যে প্রাতিষ্ঠানিকরণের ক্ষেত্রে যে বাধা তৈরি হয়েছিল এতদিন, সেই জায়গাগুলো অর্থাৎ প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস হয়ে গেছে সেই জায়গাগুলো তিনি একটু পূর্বের জায়গায় অর্থাৎ লাইনে নিয়ে আসবেন এই প্রতিষ্ঠানগুলোকে। আরেকটি বিষয় বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে সরকার কতিপয় গোষ্ঠীকে যে পৃষ্ঠপোষকতা দিয়েছিল বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, সেই জায়গাটিতে আমির খসরু মাহমুদ চৌধুরী পরিষ্কারভাবে জানিয়েছেন যে পৃষ্ঠপোষকতা দেওয়ার যে অর্থনীতি সেই জায়গাটি তিনি বন্ধ করতে চান এবং সেই সঙ্গে অর্থনীতির যে সুফল সেটি যাতে সব ধরনের মানুষ পায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি কাজ করবেন। এখন একটু পরেই আমির খসরু মাহমুদ চৌধুরী তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং এখানে তার সঙ্গে দেখা করার জন্য এসেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। ইনি এসেছেন এবং তার সঙ্গে তিনি এখন বৈঠক করছেন। কিছুক্ষণ আগে এসেছেন এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান, তার সঙ্গেও অর্থমন্ত্রী কথা বলেছেন এবং এখন তিনি যাচ্ছেন যে কর্মকর্তাদের সাথে বৈঠক করার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় মন্ত্রী এখন যাচ্ছেন তার কর্মকর্তাদের সাথে বৈঠক করার জন্য। দর্শক, আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই যে উনি এখন উপরে যাচ্ছেন এবং তার মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং সেই সঙ্গে অর্থনীতির ক্ষেত্রে যে দিক নির্দেশনাগুলো তিনি দেবেন এবং সেই সঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে তিনি আগের দফা তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, তিনি চট্টগ্রাম চেম্বারের সভাপতি ছিলেন, তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার আলোকেই আসলে তিনি এই দেশের অর্থনীতিকে পরিচালনা করতে চান, সেই বিষয়টি আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন।